প্রথমে জানিয়ে দেব ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে যা বললেন ট্রাম্প। তারপর জানিয়ে দেব 1967 সালের আগের সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান। এখন জানিয়ে দেব যুদ্ধের উস্কানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের ছেলের সঙ্গে সাক্ষাতের অনুরোধ, হট মাইকে ধরা পড়লেন সুবিয়ান্তো। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে যা বললেন ট্রাম্প। মিশরে শার্ম এল শেখে গাজা শান্তি সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের শীর্ষ নেতারা। গাজাকে ঘিরে সম্মেলনের আয়োজন হলেও সেখানে রাখা বক্তব্যে ভারত পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ট্রাম্প। সম্মেলনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মত দেন, ভারত ও পাকিস্তান এখন খুব সুন্দরভাবে একসঙ্গে চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ না করে ট্রাম্প বলেন, ভারত একটা মহান দেশ এবং আমার বন্ধু ওই দেশের শীর্ষ পদে আছেন, তিনি অসাধারণ কাজ করেছেন। ট্রাম্প যখন এই কথা বলছেন তখন তার পেছনেই দাঁড়িয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি মাথা নেড়ে ট্রাম্পের এই বক্তব্য সমর্থন করেন। ট্রাম্প তার আগে শেহবাজ ও পাক সেনাপ্রধান আসিম মুনিরেরও প্রশংসা করেন। শেহবাজকে বক্তব্য দেওয়ার জন্য ডাকেন ট্রাম্প। শেহবাজ বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধ ও যুদ্ধবিরতির ক্ষেত্রে ট্রাম্প ও তার দল অসাধারণ অবদান রেখেছেন। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে লাখো মানুষের জীবন বাঁচানোর জন্য পাকিস্তান আবার ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করবে। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাওয়াত পেলেও ব্যস্ততার কারণে এতে যোগ দেননি তিনি। তার প্রতিনিধি হিসেবে এতে যোগ দেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। 1967 সালের আগের সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান ফের স্পষ্ট করেছেন। মঙ্গলবার 14 অক্টোবর এক বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনিদের স্বাধীনতা, মর্যাদা ও সমৃদ্ধি পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলন শেষে দেশে ফেরার পর সামাজিক মাধ্যম এক্স অর্থাৎ সাবেক টুইটারে লিখেছেন, ইনশাআল্লাহ 1967 সালের আগের সীমান্তরেখা অনুযায়ী এবং আল কুদস আল শরীফকে রাজধানী ঘোষণা করে একটি শক্তিশালী ও টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই পাকিস্তানের মধ্যপ্রাচ্য নীতির মূল ভিত্তি ছিল এবং থাকবে। তিনি আরও বলেন, পাকিস্তানের সবচেয়ে জরুরি অগ্রাধিকার হল গাজা ভূখণ্ডে ইসরায়েলের পরিচালিত গণহত্যা অবিলম্বে বন্ধ করা। খবর টিআরটি ওয়ার্ল্ডের। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করে শেহবাজ শরীফ বলেন, গাজায় রক্তপাত বন্ধ করার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছিলেন তিনি তা বাস্তবায়ন করেছেন। মিশর শান্তি সম্মেলন। মিশরের উদ্যোগে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে 2 বছরের ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘোষণা করা হয়। এতে বিশ্বের অনেক নেতা অংশ নেন, যার মধ্যে পাকিস্তান, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারাও ছিলেন। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার পার্লামেন্টে ঘোষণা দেন, যদি জাতিসংঘ, আরব লীগ বা ইসলামিক সহযোগিতা সংস্থা অর্থাৎ ওআইসি অনুরোধ করে তবে মালয়েশিয়া গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত। যুদ্ধের উস্কানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই শান্তির প্রতীক হতে পারেন না, কারণ তিনিই যুদ্ধের উস্কানি দিচ্ছেন। সোমবার 13 অক্টোবর এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি লেখেন, যিনি যুদ্ধ উস্কে দেন তিনি শান্তির মানুষ হতে পারেন না। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ইসরায়েলি স্বার্থগোষ্ঠীর মিথ্যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরান বিরোধী প্রচারণা চালাচ্ছেন। ট্রাম্পের দাবি করেছিলেন, ইরান কয়েক সপ্তাহ দূরে ছিল পারমাণবিক অস্ত্র তৈরির কাছ থেকে। এটিকে মিথ্যা বলে অভিহিত করেন আরাঘচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলিও এমন কোনো প্রমাণ দেয়নি।
ইরানি মন্ত্রী আরও বলেন, ট্রাম্প ইসরায়েলের প্রভাবে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত উস্কে দিচ্ছেন। সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে, যা শান্তির পথে বাধা সৃষ্টি করছে। আরাঘচি বলেন, একজন মানুষ একই সঙ্গে যুদ্ধের প্রেসিডেন্ট ও শান্তির প্রেসিডেন্ট হতে পারেন না। তিনি স্পষ্ট করে জানান, ইরান সম্মান ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আলোচনায় আগ্রহী, কিন্তু কোনো হুমকি বা চাপ মেনে নেবে না। ট্রাম্পের ছেলের সঙ্গে সাক্ষাতের অনুরোধ, হট মাইকে ধরা পড়লেন সুবিয়ান্ত। মিশরের শার্ম আল শেখে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তর মধ্যে এক ব্যক্তিগত আলাপ হট মাইকে ধরা পড়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে শোনা যায়, প্রাবোও নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলতে গিয়ে ট্রাম্পকে বলেন, আমি কি এরিকের সঙ্গে দেখা করতে পারি? জবাবে ট্রাম্প বলেন, আমি এরিককে ফোন করতে বলবো, ঠিক আছে? সে খুব ভালো ছেলে, আমি তাকে বলবো আপনাকে ফোন করতে। এরপর প্রাবোও বলেন, আমরা আরও নিরাপদ জায়গা খুঁজে নেব। জবাবে ট্রাম্প পুনরায় বলেন, আমি এরিককে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলবো। প্রাবোও যোগ করেন, এরিক বা ডন জুনিয়র যে কেউ। উল্লেখ্য, এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র দুজনই ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী সভাপতি। যদিও কথোপকথনে বারা ব্যবসায়িক কোনো চুক্তি বা প্রকল্প নিয়ে আলোচনা করছিলেন কিনা তা স্পষ্ট নয়। তবে ট্রাম্প অর্গানাইজেশন চলতি বছরের মার্চে ইন্দোনেশিয়া একটি গলফ ক্লাব চালু করেছে, যা স্থানীয় একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে গড়ে তোলা হয়। এছাড়া দেশটিতে আরও একটি সম্পত্তি ও বালিতে একটি রিসোর্ট নির্মাণাধীন রয়েছে। হোয়াইট হাউস ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধ পেলেও এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর ট্রাম্পের ব্যবসায়িক স্বার্থ ও প্রেসিডেন্ট পদে তার আর্থিক প্রভাব নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। যদিও ট্রাম্প দাবি করেছেন তিনি ব্যবসার দৈনন্দিন কার্যক্রমে যুক্ত নন এবং সেটির দায়িত্ব এখন তার দুই ছেলে এরিক ও ডন জুনিয়রের হাতে। ট্রাম্পের এই বক্তব্য সমর্থন করেন। ট্রাম্প তার আগে শেহবাজ ও পাক সেনাপ্রধান আসিম মুনিরেরও প্রশংসা করেন। শেহবাজকে বক্তব্য দেওয়ার জন্য ডাকেন ট্রাম্প। শেহবাজ বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধ ও যুদ্ধবিরতির ক্ষেত্রে ট্রাম্প ও তার দল অসাধারণ অবদান রেখেছেন। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে লাখো মানুষের জীবন বাঁচানোর জন্য পাকিস্তান আবার ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করবে। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাওয়াত পেলেও ব্যস্ততার কারণে এতে যোগ দেননি তিনি। তার প্রতিনিধি হিসেবে এতে যোগ দেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।